প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আবারও এই বিশেষ করে বুড়িমারি এক্সপ্রেসের যে আন্দোলনরত যারা আমরা রয়েছি, আমরা আজকে মূলত কতোয়া ট্রেনটা চেক করছি যে আসলে আমাদের যাত্রীদের সেবার অবস্থাটা কি। কারণ আমরা যেটা বারবার রেল কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ পেয়েছি, অভিযোগটা হচ্ছে যে কতোয়াতে বেশিরভাগ নাকি লসে আছে। কেন লসটা কোথায়, কারা করতেছে এই লস? আমাদের যাত্রীরা তারা কি টিকিট কাটছে না, না টিকিট তারা ভালো মতো পাচ্ছে না? সেই জিনিসটা আমরা সরাসরি যাচ্ছি। আমরা এই যে কয়েকটা আপনার আমার হাতে টিকিট দেখতেছেন, এই যে এটা হচ্ছে আপনাদের আজকের লালমনিরহাট থেকে বামনডাঙ্গা, এটার টিকিট দিয়েছে, এর দাম হচ্ছে 30 টাকা, টিকিট ভাড়া 30 টাকা। হ্যাঁ, এটা কার কাছে এই টিকিটটা নিলাম ভাইজান? আপনার কাছে। আপনি কোথায় উঠেছেন আপা? নাম বলতে পারি না, কোন জায়গায়? লালমনিরহাট থেকে উঠেছেন। আচ্ছা, লালমনিরহাট থেকে আপনারা যে উঠলেন, কাউন্টার থেকে টিকিট কাটছেন? কাউন্টার থেকে আপনার কাছে টাকা নিছে কত? 55 টাকা নিছে। আপনি যাবেন কোথায়? এই বুড়িমারি। বুড়িমারি যাবেন। আচ্ছা, তাহলে আপনি এই যে বুড়িমারি যাবেন, আপনাকে টাকা দিল হলো লালমনিরহাট থেকে বামনডাঙ্গা যাওয়ার টিকিট। এখানে লেখা আছে হলো 30 টাকা মূল্য এই টিকিটের। আপনি কি পড়তে জানেন না? আপনি পড়তে জানেন না। আমাদের মূলত কানা ঠাকুরকে মানে পুজো দিচ্ছে আমাদের রেল কর্তৃপক্ষ। বিষয়টা হলো এরকম, উনি লেখাপড়া জানেন না, কিন্তু দেখেন এই একটা সিন্ডিকেট তার হাতে ধরিয়ে দিয়েছে লালমনিরহাট থেকে বামনডাঙ্গা যাওয়ার টিকিট। এই যে টিকিট যে চেক হলো আজকে, দেখেন এই ট্রেনটা কিন্তু লালমনিরহাট থেকে বুড়িমারি এসে দাঁড়াচ্ছে। হ্যাঁ, বুড়িমারি আসছে দাঁড়াচ্ছে, টিকিট জ্যাকের পর চেক ইন করতেছে। এনার হাতে এই বামনডাঙ্গার টিকিটটা তারা ধরা পড়লো না। এইরকম কয়েকটা জায়গায় কিন্তু এই অবস্থা। আর একজন ভাইকে আমরা পেয়েছি, এনাকে দিয়েছে হলো কাকিনা থেকে কাউনিয়া যাওয়ার টিকিট, আর অথচ ইনি বুড়িমারি চলে আসলো। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রেজওয়ান আলী। আচ্ছা, আপনি কোথা থেকে উঠছেন? আমি কাকিনা রেল স্টেশন থেকে। কাকিনা রেল স্টেশন থেকে বুড়িমারি টিকিট চেয়েছিলেন? পাটগ্রামের টিকিট চেয়েছি। পাটগ্রামের টিকিট চেয়েছেন। আপনাকে মূলত কয় টাকা আপনার কাছ থেকে নেওয়া হয়েছে? আমার কাছে দুইটা টিকিটে নিয়েছে 130 টাকা। একটা টিকিট দিছে পাটগ্রাম, একটা টিকিট দিছে কাকিনা কাউনিয়া। এখানে ভাড়া লেখা আছে 50 টাকা, আর ওখানে লেখা আছে 65 টাকা। আচ্ছা, এখন আমার আপনার কাছে প্রশ্ন, আপনি পড়তে জানেন কিনা? আমি পড়তে জানি, আমি বলছিলাম। উনি বললো না ঠিক আছে, ওখানে ইয়া করা আছে। টিটি চেক করেছে আপনার এই যে টিকিটটা? হ্যাঁ, টিকিট চেক করেছে। টিকিট চেক করেছে টিটি? হ্যাঁ, টিটি চেক করেছে, কোনো দাগ দেয় নাই বা কোনো, খালি এমনি দেখছে, খালি দেখছে আর দেখে মানে আমি আমার হাতে। তার মানে বোঝা যাচ্ছে প্রিয় দর্শক, চোরের সাক্ষী গাইড কাটা। চোর চুরি করেছে, গাইড কাটা তিনি কিন্তু বুঝে ফেলেছে আসলে এই টিকিটটা কোন টিকিট। এই টোটাল সিন্ডিকেটটাকে আমরা ভাঙার জন্য জোর দাবি জানাচ্ছি। আমরা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়ে আজকের এই লাইভটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যে আমাদের এই বুড়িমারি এক্সপ্রেস আগামী 15ই ফেব্রুয়ারি, আপনারা জানেন 15ই ফেব্রুয়ারি থেকে বুড়িমারি এক্সপ্রেস সরাসরি বুড়িমারি থেকে ঢাকা চলাচল করবে। এই কাজের কতটুকু অগ্রগতি হচ্ছে বা কতটুকু চলমান রয়েছে, এটাকে আমরা পর্যবেক্ষণের জন্য কয়েকজন সমন্বয়ক সহ এখানে আমরা মূলত যাচ্ছি সরাসরি বুড়িমারি। যেতে গিয়ে আমরা সবচেয়ে বড় বিষয়টা যেটা দেখছি যে এখানে থলের বিড়াল কিছুটা বেড়ানো শুরু হয়েছে। তার মধ্যে আমরা সরাসরি আপনাদেরকে একটা বিষয় নিশ্চিত করছি যে আসলে থলের বিড়ালটা কি। থলের বিড়ালটা হচ্ছে যে আমরা এখানে একজন যাত্রীর সন্ধান পেলাম। যাত্রী ভাইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে দেখি যে আসলে আপনার টিকিটটা আমরা দেখতে চাই। টিকিটটা যখন দেখলাম যে আপনারা লক্ষ্য করছেন এখানে ক্যামেরার সাথে আপনারা দেখান জুম করে যে কতোয়া এক্সপ্রেস, এটা হলো লালমনিরহাট থেকে বামনডাঙ্গা যাওয়ার একটা টিকিট দিয়েছে। সেই টিকিটের এখানে ভাড়া মূল্য লেখা আছে 30 টাকা, কিন্তু আমি যাত্রী ভাইয়ের কাছে শুনতেছি অন্য ঘটনা। আমরা সরাসরি যাত্রীর কাছ থেকে সাক্ষাৎকার চাই যে এই টিকিটটা আপনি কেটেছেন কোথা থেকে? লালমনিরহাট থেকে। কত টাকা টিকিটটা নিয়েছে আপনার কাছে? 60 টাকা নিয়েছে। কিন্তু আপনি দেখলেন না টিকিটটা নেওয়ার সময় এখানে তো লেখা আছে হলো 30 টাকা। আমি বলছি ওনাকে, বলছি যে এটা টিকিট তো বামনডাঙ্গা, বলছি যে এটা টিকিট দিয়ে বুড়িমারি হবে। আচ্ছা, কোন টিকিট কাউন্টারে আপনি কেটেছেন না বা বাইরে কেটেছেন? কাউন্টারে কাটছি। কাউন্টারে কেটেছেন। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে আশিক। আপনি নামবেন কোথায়? বুড়িমারিতে। বুড়িমারিতে। প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের যেটা দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের লালমনিরহাট জেলা, এই অবহেলিত জেলায় এখানে যে আমাদেরকে এই যে ট্রেন ঠিক মতো সার্ভিস দেয় না,
কি কারণে দেয় না? তার মানে সরকার যদি আয় করতে না পারে তাহলে আসলে বলুন সার্ভিসটা দেবে কোথা থেকে? মূলত বিষয়টা হলো এইভাবে মানে সব জায়গায় এই যে আমরা বড়খাতার যাত্রী আমাদের মাঝে আছে, বড়খাতার যাত্রী বড়খাতায় উঠছে, কিন্তু স্টেশনে আমরা স্টেশনে তারা একটু বড়খাতার যাত্রীর সঙ্গে আমরা সরাসরি কথা বলবো। প্লিজ একটু সামনাসামনি আসেন ভাই। আপনি ভাই আপনার নাম? রুবেল ভাই, আপনি কোথা থেকে উঠেছেন? বড়খাতায় আপনি কি টিকিট কেটেছেন? না, টিকিট কাটে নাই, কাউন্টার বন্ধ। কাউন্টার বন্ধ? আপনি কি মানে খোঁজাখুঁজি করছিলেন? কাউন্টার একদম তালামারা? তালালা। প্রিয় সচেতন মহল, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারাই চিন্তা করুন বড়খাতার মতো একটা ভাইটাল পয়েন্টে এবং ওইরকম একটা রেল স্টেশনের যদি আপনার টিকিট কাটার মতো কোনো ব্যবস্থা না থাকে তাহলে আমাদের যাত্রীরা কাটবে কিভাবে? এবং টিকিট চেকিংয়ের নামে চলছে আর একটা মহা রমরমা ব্যবসা। সেই ব্যবসার কথা কিন্তু আমরা পরবর্তীতে কোনো এক সময় আপনাদের সামনে উন্মোচন করব। কারণ এই টিকিট সিন্ডিকেট, এই টিটি যারা বিশেষ করে যারা দায়িত্বরত, এই সিন্ডিকেটটা মূলত তাদের হাতে। এই সিন্ডিকেটের অন্যতম যে আমাদের মাঝে যে হাতিয়ার বা প্রমাণ, এই প্রমাণটা আমাদের সাথে আছে। আপনারা ততদিন পর্যন্ত সাথে থাকবেন। আমাদের এই যে বুড়িমারি এক্সপ্রেস আন্দোলনের অন্যতম সমন্বয়ক আমাদের ফারুক ভাই, আমরা তার কাছ থেকে কথা শুনছি। ধন্যবাদ। আমরা ইতিপূর্বে গত 2 মাস আগে আমরা শুনেছি কর্তোয়া এক্সপ্রেস বাংলাদেশের মধ্যে সবচাইতে লস করেছে। এই নিউজটা আমরা জাতীয় পত্রিকা থেকে শুরু করে আঞ্চলিক এবং অনলাইন পত্রিকা সবগুলোতে আমরা চোখ বুলিয়ে দেখেছি যে 2 মাস আগে বাংলাদেশের মধ্যে কর্তোয়া এক্সপ্রেস এই ট্রেনটি বাংলাদেশে লস করেছে যথেষ্ট পরিমাণ। আজকে আমরা তার ধারাবাহিকতায় একটু আমরা এই আসলে সরজমিনে আমরা দেখতে পারলাম যে সিন্ডিকেটের বিষয় যে আসলে কেন লস করেছে। এই অসাধু কর্মকর্তার কারণে এই কর্তোয়া এক্সপ্রেস আজ এই এমন অবস্থায় যদি চলতে থাকে দেখা যাবে প্রতি মাসেই আমাদের এই কর্তোয়া এক্সপ্রেস প্রতিনিয়ত এরকমভাবে লস হতে থাকবে। এই বিষয়ে আমরা রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ আমাদের বিভাগীয় লালমনিরহাট ডিআরএম এবং রাজশাহী জিএম এবং ঢাকা রেলের মহাপরিচালক সকলের দৃষ্টি আমরা দৃষ্টি কামনা করছি যাতে পরবর্তীতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আরেকটি সংযুক্ত করছি, সেটা হচ্ছে যে আমরা এখন অবস্থান করছি বুড়িমারিতে। বুড়িমারি রেলওয়ে স্টেশন থেকে আমরা মূলত যাব হলো লালমনিরহাট। সেখানে আমরা 2 জন যাত্রীকে পেয়েছি, একই টিকিট একই নাম্বার একই সিট 2 জনকে দিয়েছে। আসলে আমরা কোন জায়গায় অবস্থান করছি? এখানে শোভন চেয়ার দিয়েছে, মোট ভাড়া 75 টাকা। বুড়িমারি থেকে কমিউটার ট্রেন হিসেবে এটা টিকিটটা মূলত দিয়েছে, কিন্তু কর্তোয়া এক্সপ্রেস সিল দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু যাবে কোথায়? কাকিনা। পাটগ্রাম থেকে মূলত কাকিনার টিকিট দিয়েছে 75 টাকা ভাড়া, কিন্তু সিট দিয়েছে একটা সিটে 2 জন যাত্রীকে দিয়েছে। এই যে আপনারা টিকিটটা দেখছেন, আপনি আসলে আপনার নাম কি? জয়। যাবেন কোথায়? কাকিনা। এখানে ট্রেনে উঠে দেখছেন যে আপনার সিটে অন্যজন বসে আছে। না আমার সাথে আমি হচ্ছি। আচ্ছা, তারপরে আপনার একই রকম টিকিট দিল, আপনার এই সিটটা যখন আপনার কাছে উনি চাবে তখন আপনার কি অবস্থা হবে? ধরেন হ্যাঁ, এখন আপনার টিকিট এটাও ঝ23, এই যে দেখছেন ঝ23 2টা। হ্যাঁ, তাহলে ঝ23 আপনি বসেছেন 23 নাম্বার সিটে, ওইটা এটা তো হচ্ছে 25 নাম্বার সিট। ভাইয়া বলতেছে এটা আমার সিট। এখন এসে দেখি যে ভাইয়া ওইখানে, ভাইয়াকে জিজ্ঞেস করা হচ্ছে যে ভাইয়া আপনি কোথায় বসছেন? ভাইয়া বলতেছে আমারও তো এই অবস্থা, আমি তো এই সিটে। আচ্ছা, যাই হোক দর্শক, আসলে আমাদের এই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে হবে, আমাদের আরো সচেতন হতে হবে। যাত্রী যদি সচেতন হয় অবশ্যই এইরকম ফলের বিড়ালগুলো একটার পর একটা বেরিয়ে আসবে। আমরা আরো নতুন নাটক এই রেল অঙ্গনের নিয়ে আসতেছি আপনাদের সামনে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আবারও এই বিশেষ করে বুড়িমারি এক্সপ্রেসের যে আন্দোলনরত যারা আমরা রয়েছি, আমরা আজকে মূলত কর্তোয়া ট্রেনটা চেক করছি যে আসলে আমাদের যাত্রীদের সেবার অবস্থাটা কি। কারণ
আমরা যেটা বারবার রেল কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ পেয়েছি, অভিযোগটা হচ্ছে যে করতোয়াতে বেশিরভাগ নাকি লসে আছে। কেন লসটা কোথায়, কারা করতেছে এই লস? আমাদের যাত্রীরা তারা কি টিকিট কাটছে না, না টিকিট তারা ভালো মতো পাচ্ছে না? সেই জিনিসটা আমরা সরাসরি যাচ্ছি। আমরা এই যে কয়েকটা আমার হাতে টিকিট দেখতেছেন, এই যে এটা হচ্ছে আপনাদের আজকের লালমনিরহাট থেকে বামনডাঙ্গা, এটার টিকিট দিয়েছে, কিন্তু দাম হচ্ছে 30 টাকা, টিকিট ভাড়া 30 টাকা। হ্যাঁ, এটা কার কাছে এই টিকিটটা নিলাম ভাইজান? আপনার কাছে। আপনি কোথায় উঠেছেন আপা? নাম বলতে পারি না কোন জায়গায়। লালমনিরহাট থেকে উঠেছেন? আচ্ছা, লালমনিরহাট থেকে আপনারা উঠলেন, কাউন্টার থেকে টিকিট কাটছেন? কাউন্টার থেকে আপনার কাছে টাকা নিছে কত? 55 টাকা নিছে। আপনি যাবেন কোথায়? এই যে বুড়িবাড়ি। বুড়িবাড়ি যাবেন? আচ্ছা, তাহলে আপনি এই যে বুড়িবাড়ি যাবেন, আপনাকে টাকা দিল হলো লালমনিরহাট থেকে বামনডাঙ্গা যাওয়ার টিকিট। এখানে লেখা আছে হলো 30 টাকা মূল্য এই টিকিটের। আপনি কি পড়তে জানেন না? আপনি পড়তে জানেন না। আমাদের মূলত কানা ঠাকুরকে মানে পুজো দিচ্ছে আমাদের রেল কর্তৃপক্ষ। বিষয়টা হলো এরকম, উনি লেখাপড়া জানেন না, কিন্তু দেখেন এই একটা সিন্ডিকেট তার হাতে ধরিয়ে দিয়েছে লালমনিরহাট থেকে বামনডাঙ্গা যাওয়ার টিকিট। এই যে টিকিট যে চেক হলো আজকে, দেখেন এই ট্রেনটা কিন্তু লালমনিরহাট থেকে বুড়িবাড়ি এসে দাঁড়াচ্ছে। হ্যাঁ, বুড়িবাড়ি আসছে দাঁড়াচ্ছে, টিকিট যে একের পর এক চেক ইন করতেছে। এনার হাতে এই বামনডাঙ্গার টিকিটটা তারা ধরা পড়লো না। এইরকম কয়েকটা জায়গায় কিন্তু এই অবস্থা। আর একজন ভাইকে আমরা পেয়েছি, এনাকে দিয়েছে হলো কাকিনা থেকে কাউনিয়া যাওয়ার টিকিট, আর অথচ ইনি বুড়িবাড়ি চলে আসলো। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ রেজওয়ান আলী। আচ্ছা, আপনি কোথা থেকে উঠছেন? আমি কাকিনা রেল স্টেশন থেকে। কাকিনা রেল স্টেশন থেকে বুড়িবাড়ির টিকিট চেয়েছিলেন? পাটগ্রামের টিকিট চেয়েছি। পাটগ্রামের টিকিট চেয়েছেন। আপনাকে মূলত কয় টাকা আপনার কাছ থেকে নেওয়া হয়েছে? আমার কাছে দুইটা টিকিটে নিচে 130 টাকা, একটা টিকিট দিছে পাটগ্রাম, একটা টিকিট দিছে কাকিনা কাউনিয়া। এখানে ভাড়া লেখা আছে 50 টাকা, আর ওখানে লেখা আছে 65 টাকা। আচ্ছা, এখন আপনার কাছে প্রশ্ন, আপনি পড়তে জানেন কিনা? আমি পড়তে জানি, আমি বলছিলাম, উনি বললো না ঠিক আছে, ওখানে ইয়া করা আছে। টিটি চেক করেছে আপনার এই যে টিকিটটা? হ্যাঁ, টিকিট চেক করেছে। টিকিট চেক করেছে টিটি? হ্যাঁ, টিকিট চেক করেছে, কোনো দাগ দেয় নাই বা কোনো, খালি এমনি দেখছে, খালি দেখছে আর দেখে মানে আমি আমার হাতে। তার মানে বোঝা যাচ্ছে প্রিয় দর্শক, চোরের সাক্ষী গাইড কাটা। চোর চুরি করেছে, গাইড কাটা তিনি কিন্তু বুঝে ফেলেছে আসলে এই টিকিটটা কোন টিকিট। এই টোটাল সিন্ডিকেটটাকে আমরা ভাঙার জন্য জোর দাবি জানাচ্ছি। আমরা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়ে আজকের এই লাইভটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কেয়ারফুল থাকবেন, এই বিষয়টা নিয়ে আপনারা কেয়ারফুল থাকবেন। আমরা এত কিছু আপনাদের কাছে শুনতে চাই। সর্বনিম্ন আয় দেখায় সেপ্টেম্বর মাসে সর্বনিম্ন আয় কারা করছে, এটা কারা করছে ভাই? আমাদের কথা হলো টিকিট কই, ওইটা তো ব্যাপার না ভাই। আগের কথা হলো কাজ ব্রেক বা নামাজ পড়ার জন্য এগুলোতে তো বসার কোনো স্থান না। এই সময় আমরা নিয়ে আসছি, ভর্তি করে নিয়ে আসছি। আসার সময় আমরা ওইখানে ধরতে পারতাম, আমরা চেক করছি। আমাদের অভিযান টিম আমরা গঠন করতেছি খুব শীঘ্রই। এটা আপনারা কেয়ারফুল থাকবেন। আমরা ভাই বারবার আমাদের উদ্যোতন, আপনাদের ডিজি, আপনাদের জিএম আমাদেরকে বলছে ভাই আপনাদের ওইদিকে লোক টিকিটে কাটে না, আমরা কিভাবে আপনাদের গাড়ি দিই? 100 জনের মধ্যে আমাদের এখানে 100-র মধ্যে 99টা যাত্রী টিকিট কাটা। যাকে জিজ্ঞেস করে ভাই টিকিট কাটছি, আপনার মনে করেন যে আবার কিছু কিছু লোক বলে ভাই যে টাকা নিচে আমাদের টিকিট দেয়নি। এইটা যেন আমরা খুব ভাই আমরা কঠোরভাবে অভিযান চালাবো। নেক্সট টাইম আপনাদের মতো যাদেরকে আমরা পাবো আমরা তাৎক্ষণিক দেওয়ার ব্যবস্থা নেবো। অবশ্যই আমি আপনাদের সাথে বিষয়টা মাথায় রাখবো, ঠিক আছে? উনি কই একটু দিতে পারবেন? আচ্ছা, উনি না আসা পর্যন্ত আমরা কিন্তু একটু মানে হ্যাঁ, আমি বলতে চাচ্ছি কি ওনার কাছে একটু জানার দরকার, কতজন প্যাসেঞ্জার টিকিট নিয়ে যাবো তো উনি কাটতে পারলেন? রাজস্ব কিরকম দিলেন? ম্যানেজমেন্টটা বন্ধ হয়ে যাবে তো। আচ্ছা, আমরা আমাদের এখানে ভিডিও আছে, রেকর্ড আছে। একজন যাত্রী উনি 100 টাকা দিছে, টিকিট কাটে নাই, 100 টাকা দিছে, তার কোনো টিকিট দেয় নাই, টিকিট রিসিভ কিছু দেয় নাই। উনি ওই একই ব্যক্তি। ওনাকে ধরতে হবে, যদি এরকম করে থাকে উনি অপরাধ করেছে। কম যাত্রী আসে তাহলে ওনাকে 1 নভেম্বর রেল ভবনে কিন্তু মিটিং হচ্ছে। সেই মিটিং এর মধ্যে সর্বোচ্চ আয় দেখাইছে করতোয়া পঞ্চগড় টু ঢাকা, সর্বনিম্ন আয় দেখাইছে একতা, আর করতোয়া দিচ্ছে সর্বনিম্ন। তাহলে আমাদের মান সম্মান না, আমাদের বদনাম না?
আমরা আন্দোলন করতেছি বুড়িবাড়ি এক্সপ্রেস থেকে বুড়িবাড়ি টিকিট চালাবেন ভালো হবে। নুরুল আলম ভাইয়ের সঙ্গে কথা বলেন, মাস্টার সাহেব আছে, কথা বলেন, ইয়ে হয়ে যাবে। যদি উনি এরকম করে থাকে তাহলে অপরাধ করেছে সেটা ইয়ে করে বলেছি। ওনার নাম কি নাম? রাজু। রাজু নাম। শোনেন, আমার সবথেকে ভাই এই যে আমি আচ্ছা ঠিক আছে ওনার দায়িত্বে, হ্যাঁ ওনার দায়িত্ব, ঠিক আছে উনি যেহেতু ট্রেন পরিচালক, ওনার দায়িত্ব আছে, ওনাকে আমরা ছেড়ে দিই। রানিং 3 মাস ধ্যান আকার আছে দায়িত্বে আছেন। আমরা কয়েকটা অভিযোগ আমরা লক্ষ্য করছি, সেটা হলো যে এক নম্বরে হচ্ছে 2-3 জন যাত্রী আমরা পেয়েছি যারা বামনডাঙ্গার টিকিট তারা হাতে নিয়েছে। ওটা আপনার কাউন্টার টিকিট আগে দেখতে হবে। এই টিকিট আপনি চেক করছিলেন কিনা? হ্যাঁ, ওটা আমাদের অফিসিয়াল ভাবে ওটা ইয়ে করা আছে। হ্যাঁ, আপনি সেখানে চাইলেও আমাদের বলি, সেখানে ভাড়া আছে হলো লেখা 30 টাকা। সব কিছু আমাদের ভিডিও আছে। জি 30 টাকা, কিন্তু তার কাছে নেওয়া হয়েছে 60 টাকা। 60 টাকা। এটা কোন সিস্টেমে নিল? এটা আপনার টিকিটটা অনেক আগেকার প্রিন্ট এটা। হ্যাঁ, নতুন যে রেটটা মানে বৃদ্ধি হয়েছে, তারপর টিকিটটা শেষ হয়নি। আপনি চাইলে এটা আমাদের অফিসে ঊর্ধ্বতন আমাদের যে স্যাররা আছে তাদের সাথে কথা বললে আপনি এটা সুন্দর ক্লিয়ার হয়ে আসবেন। টিকিটে চেক করছিলেন? জি অবশ্যই। সেখানে কোনো সাইন নেই? জি, সেখানে কোনো সাইন নেই, সাইন দেওয়া হয় না। না আপনি চেক করেন না? যদি চেক করেন তাহলে সাইন দেওয়ার নিয়ম আছে কি? আছে অবশ্যই। কেন 100 টাকা আপনি নিয়েছেন, কিন্তু তাকে কোনো প্রকার টিকিট দেন না, এটার ভিডিও আছে। এটা আমি আমার কাছ থেকে যে টিকিটটা মানে টাকা দিয়েছে তাকে আমি সঠিকভাবে টিকিটটা বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, উনি তো বললো যে আমার কাছে 100 টাকা নিয়েছে, কিন্তু আমাকে কোনো টিকিট দেয় না। আচ্ছা, তার ভিডিও আছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম রাজু। আচ্ছা ঠিক। এমন একজন ব্যক্তির কাছে সন্ধান পেয়েছি যে তার কাছে টাকা দিয়েছে কিন্তু তিনি কোনো টিকিট বা ডকুমেন্টস দেয়নি। আসলে ঘটনাটা কি? ঘটনাটা আপনি টিকিট কাটছেন না? টিকিট পাইলে আমরা রঘুপুর থেকে দুটো রংপুর থেকে খুব দূরে তো আসি আর ট্রেনে চড়ছি, টিকিট কাটতে পাই নাই। এখন ওরা কোনো রিসিভও দেয় নাই, আমার কাছে 100 টাকা নিচ্ছে। টিকিটের টাকাটা কে নিল? টিডি নিল। টিডি। হ্যাঁ, কোনো রিসিভ দেয়নি। আপনি কোথায়? বুড়িমারি। কেয়ারফুল থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনারা কেয়ারফুল থাকবেন। আমরা এত কিছু আপনাদের কাছে শুনতে চাই। সর্বনিম্ন আয় দেখায় সেপ্টেম্বর মাসে সর্বনিম্ন আয় কারা করছে? এটা কারা করছে ভাই? আমাদের কথা হলো টিকিট কই? ওইটা তো ব্যাপার না ভাই। আগের কথা হলো কাজ ব্রেক বা নামাজ পড়ার জন্য এগুলোতে তো বসার কোনো স্থান না। এই সময় আমরা নিয়ে আসছি, ভর্তি করে নিয়ে আসছি। আসার সময় আমরা ওইখানে ধরতে পারতাম। আমরা চেক করছি। আমাদের অভিযান টিম আমরা গঠন করতেছি খুব শীঘ্রই। এটা আপনারা কেয়ারফুল থাকবেন। আমরা ভাই বারবার আমাদের উদ্যোতন আপনাদের ডিজি আপনাদের জিএম আমাদেরকে বলছে ভাই আপনাদের ওইদিকে লোক টিকিটে কাটে না, আমরা কিভাবে আপনাদের গাড়ি দিই? 100 জনের মধ্যে আমাদের এখানে 100-র মধ্যে 99টা যাত্রী টিকিট কাটা। যাকে জিজ্ঞেস করে ভাই টিকিট কাটছি, আপনার মনে করেন যে আবার কিছু লোক বলে ভাই যে টাকা নিচে আমাদের টিকিট দেয়নি। এইটা যেন আমরা খুব ভাই আমরা কঠোরভাবে অভিযান চালাবো। নেক্সট টাইম আপনাদের মতো যাদেরকে আমরা পাবো আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবো। অবশ্যই আমি আপনাদের সাথে বিষয়টা মাথায় রাখবো। ঠিক আছে।